জমিজমা বিরোধের জের ধরে মানিকগঞ্জ শিবালয়ের রাব্বির বাহিনীর সন্ত্রাসী হামলার শিকার হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন নজরুল ইসলাম এবং আরও গুরুতর আহত হয়েছেন 7 থেকে 8 জন। তারাও চিকিৎসাধীন অবস্থায় আছেন। গুরুতর আহত নজরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পাঠানো হলেও চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করছেন। এছাড়াও লুটপাট করা হয়েছে স্বর্ণালংকার। এ নিয়ে শিবালয় থানায় একটি জিডি করা হয়েছে। ভুক্তভোগী নজরুল ইসলাম জানান, আগেও রাব্বি বাহিনী তাদেরকে ঘরবাড়ি নির্মাণ কাজে বাধা প্রদান করেন এবং হামলার হুমকি দিয়েছিলেন। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, আমার বাসা ঝুরিয়ারবাগ, শিবালয়, মানিকগঞ্জ। গত রোববার আমার বাড়িতে পারিবারিক জমি নিয়ে পারিবারিক সালিসের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আমাকে আক্রমণ করে। আমার আক্রমণে আমার এক কানের একটা অংশ তারা কামড়ে ছিঁড়ে ফেলে নিয়ে যায়, যেটা এখনো পাওয়া যায়নি। আর আমার বোন জামাই দুর্জন আলীকে অ্যাটেম্পট টু মার্ডারের উদ্দেশ্যে দা দিয়ে কোপ দিয়ে হাতে রক্তাক্ত করে ফেলছে এবং হাত কেটে ফেলছে। এর আগেও তারা আমাকে মারধর করার উদ্দেশ্যে আমার বিল্ডিংয়ের কাছে বাধা দিয়ে আমাকে বহিরাগত 40-50 জন লোক এনে 2-3 মাস আগেও আমার বিল্ডিংয়ের কাছে বাধা দেওয়ার উদ্দেশ্যে লোকজন এনে আমাকে আক্রমণ করে। পূর্ব পরিকল্পিতভাবে রাব্বির নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী ভাড়া করে এনে আমাকে আক্রমণ করে। আমার বোন জামাই এবং আমার বোনকে মেরে স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায় এবং আমার কানের বিশাল একটা অংশ কামড়ে হেঁচড়ে বিচ্ছিন্ন করে নিয়ে যায়। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ব্যাপারেও থানায় আরও একটি জিডি করা আছে। ভুক্তভোগী হাসনা আক্তার জানান, এ বিষয় নিয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বার সহ গ্রাম্য বিচার সালিসের মাধ্যমে জমি জমা পরিমাপের রায় না মেনে ক্ষিপ্ত হয়ে তারা ভাড়া করা সন্ত্রাসী নিয়ে হামলা চালায়। আমাদের পারিবারিক জায়গা বিষয়ে আমাদের চেয়ারম্যান মহোদয়, আমাদের এলাকার গণ্যমান্য মেম্বার বা আরও বড় ভাই বিরাদার এলাকার ময়মূলবী সহ উঠান বৈঠকে আমাদের সালিশের আয়োজন করা হয়। সালিশের আয়োজন করা হয়। ওইখানে আমিন, মানে দুপক্ষের দুটো আমিন ছিল। তো ওই জায়গা বিষয়ে তো চেয়ারম্যান ওখানে উপস্থিত ছিল। মাপ জাপ সব কমপ্লিট হওয়ার পরে সে ওই সালিশের ভিতরে সব সালিশে তো আমাদের পক্ষে রায় আসাতে তো তার মেয়ের জামাই রাব্বি তো কষ্ট ভাষায় গালাগালি বা আমাদের অন্যরকমভাবে পরিকল্পিতভাবে বাইরে থেকে সন্ত্রাসী নিয়ে এসে আমাদের উপরে হামলা করে। ওই সময় আমাকে অনেক মারধর করে বা আমার বোনের জামাইকে কোপ দেয়। তো আমার বড় ভাই ওখানে ছিল না, তখন ফাঁকে ছিল, আইসে দেখে যে আমাকে মারতেছে। তো ওই মুহূর্তে আমার বড় ভাই ওখানে বাধা দেয়। তখন আমার বড় ভাইরে করে ধরে কান কামড় দিয়ে কান ছিঁড়ে নিয়ে যায়। এ পর্যায়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি বা মানুষ ছিল, তারা সবাই উপস্থিত ছিল। তারা দেখছে বিষয়টা, তারা জানে যে এখানে সম্পূর্ণ দোষটা তারা বাইরে থেকে সন্ত্রাসী নিয়ে এসে আমাদের উপরে আক্রমণ করে।